আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চর এলাকায় কি সুন্দর আর কি গরু আর কি সুন্দর সুন্দর ষাঁড়। আপনারা চাইলে এই ষাঁড়গুলোকে কিনে নিতে পারবেন। কি সুন্দর ষাঁড় দেখতে পাচ্ছেন, তার কোয়ালিটি দেখেন। মারতে আসছে। হ্যাঁ, তো দেখছেন কি সুন্দর মারবে নাকি ষাঁড়ে। হ্যাঁ, কত গরু এই চর এলাকাতে দেখতে পাচ্ছেন আপনারা। এগুলোতে তো যে এই চর এলাকাতে পুরো আপনারা গরুগুলো বিক্রি করেন কখন ভাইয়া? ওই যে ষাঁড়গুলো কখন বিক্রি করবেন? আরো এক বছর। বিক্রি করার মতন কোনগুলো আছে? বিক্রি করার মতো যে বাছুরগুলো এখন বিক্রি করার মতো এই ছোট এগুলোই আছে বিক্রি করার মতো। এগুলো বিক্রি, ষাঁড় বাছুরগুলো বিক্রি করে দেন, গাইগুলো মনে হয় বিক্রি করেন না সেরকম। গাই গরু কম বিক্রি করা হয় ভাই। হ্যাঁ, মানে ষাঁড়গুলো হয়তো যে এক আধটা রাখা হয় ষাঁড়ের জন্য। এখানে কি আপনারা বাজারে নিয়ে যান না পাইকার আসে? এখান থেকে ভাই বিক্রি করি, বাজারে যাওয়া লাগে না। বাজারে এই যে এই যে দুধ খাচ্ছে এই বাছুরটার দাম কেমন লাগতে পারে, বড়টা যেটা বললেন? এটা হ্যাঁ, এটা আপনার 65। 65 বা 2-1,000 কম বেশি। মানে নিচে আসবে না আপনার 65 থেকে উপরই 500 যায় 200 যায় নিচে আসবে না। 65। গরু থেকে মারবে নাকি একটু গেলে কাছে? না না ভাই, কোনো গরুতে মারবে না। তো ভাই বললো আর কি 65। তো আমরা 65-র বাছুরটা একটু দেখাই। এটা হচ্ছে যে ষাঁড় বাছুর, এটার দাম ভাই বলছে যে 65,000 টাকা লাগবে। তো আরও 5,000 কম ধরে নেন। বাছুরটা কিন্তু অনেক বড়। বাজারে এই বাছুর কিন্তু 70-75-এর নিচে কিন্তু সুযোগই নাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গরু রয়েছে আর কি পরিমাণ বাছুর এখানে আছে। তো এই সাইজের বাছুরগুলোই এই জায়গাগুলো থেকে আর কি বিক্রি করা হয় বা বিক্রি করে। আপনারা দেখেন এক নজরে, আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ বাছুর রয়েছে। তো এটা হচ্ছে যে এই যে পাশটা হচ্ছে যে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। ওপারও অনেক গরু আছে না ভাইয়া? ওপারও তো আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ করে শিখগঞ্জ থানার মধ্যে প্রায় লাখ লাখ গরু রয়েছে। আপনারা এক নজরে আপনাদেরকে আসলে দেখানোর আমরা চেষ্টা করছি যে কি পরিমাণ গরু এই চর এলাকাতে আছে বা চর এলাকায় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসলে যে কি পরিমাণ বাছুর। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, এই জায়গাতে আসতে চাচ্ছেন, চাইলে আসতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন যদি মনে করেন। হাজার হাজার গরু বাছুর এখানে রয়েছে। তো রাখাল ভাইরা বলছে যে আরও আসবে এখানে, মাথা খারাপ হয়ে যাবে গরু দেখলে। তার মানে ওই যে যেগুলো বলছেন ভাই, ওগুলো কতক্ষণ পরে আসবার? আসবে ভাই 12টার দিকে। 12টার দিকে পুরো লোড হয়ে যাবে এগুলা। আপনাদের মনে হচ্ছে ভাই গায়ের চাইতে বাছুরই অনেক বেশি মনে হচ্ছে? না ভাই, মানে জয়টা গাছে আছে তাইটাই বাছুর আছে। মনে হচ্ছে যে বাছুর অনেক বেশি গায়ের চাইতে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাই বাছুর এখানে। গায়ের চাইতে বাছুরই বেশি, বাট হাউ ইজ পসিবল আই ডোন্ট নো যে গায়ের চাইতে বাছুরই বেশি কীভাবে হয়। দেখছেন, তো আমি এখন একদম রয়েছি বাংলাদেশের শেষ সীমান্তে, একদম শেষ প্রান্তে রয়েছি। আমি একদম শেষ প্রান্তে আছি বাংলাদেশের। আর আপনাদেরকে আসলে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি, চর এলাকার গরুগুলো। তো এগুলো চীনা লাগা ছিল, কিন্তু চীনা এখন কেটে ফেলছে আর এরা কিন্তু খাওয়াচ্ছে। এই গরুগুলোর জীবন বা লাইফস্টাইল কিন্তু এরকমই, মানে এই চর এলাকাতেই সারাদিন ঘাস খায়, তারপরে হচ্ছে যে আপনার পদ্মা নদীর পানি খায়, এদের আহার কমপ্লিট হয়ে যায়। তো আসলে দেখেন এক নজরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওটা 1 বছর পরে বিক্রি করবে। আর আসলে আপনারা
এখানে যেটা 65,000-এ পাবেন সেটা কিন্তু বাজারে 75,000-এ কিনতে হবে, এতটুকু আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই যদি একটু কষ্ট করেন অবশ্যই এখান থেকে গরু কিনতে পারবেন, তবে হ্যাঁ কষ্ট করতে হবে, যেহেতু লাখ লাখ গরু রয়েছে এই চর এলাকাতে, তো কষ্ট করলে ভাই কিষ্ট মিলবে, আর কষ্টই করলেন না তাহলে তো কিষ্ট মিলবে না ভাই। কষ্ট করতে হবে, কষ্ট করে এসে কিনে নিয়ে যেতে হবে। আর এই গরুগুলো কিন্তু বাড়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ দেখেন যে এরা কিন্তু ভালো খাবারগুলো পায় না, এরা কিন্তু অর্গানিক পন্থাতেই বড় হচ্ছে। যেমন এখন থেকে 200 বছর 100 বছর 300 বছর আগেই যেভাবে গরুগুলো বড় হইতো, ঠিক ওই কালচারটাই এরা ধরে রাখছে, বা ওই কালচারটাই এখন এই গরুগুলোর মধ্যে আছে। তো এটার দাম কত লাগবে? এটার দাম ধরেন যে 30। এটা কি আপনি বাজারে 30,000-এ পাবেন? পসিবল, নেভার বি পসিবল। এই কিন্তু 30,000-এ পাবেন না। তবে ছোটো গরু কিনতে চাইলে এখানে এসে লাভ আছে, কিন্তু হাটে যায় কোনো ধরনের লাভ আপনারা করতে পারবেন না যে লাভ হবে হাটে গেলে। তবে এখানে মোটামুটি সুবিধা বা সুবিধাজনকই আমার মনে হয় আছে। দেখলেন আপনারা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা। ভাইয়া ওই যে এই বাছুরগুলোর দাম কেমন লাগতে পারে, এই ছোটো বাছুরগুলো? 35, 35-30 আর কি। আর ওই যে আপনার বড় ষাটটা, এটা এটা ভাই আপনার 120 বলছে, তো বিক্রি করবো না, মানে আপনার 14 মাস বয়স হলো বাছুরটা। 14 মাস বয়স হইলো, আর কিছুদিন পরে বিক্রি করবেন? আরো 2 বছর 3 বছর রাখার পরে মানে বিক্রি করবো, মানে এটা সার রাখা লাগবে ভাই, তাহলে তো অনেক লাভ আছে। আর তার বীজটা মানে বীজ সংরক্ষণ করা পালের মধ্যে থেকে যেটা আর কি এভাবে হয়, ছাদ দেখা হয় সেটাই, সেটাই। কিন্তু বীজ দেখান না আপনারা? বীজের গরু আমাদের পালে টিকে না ভাই, মানে রোদ বৃষ্টি সব সময় যে মাঠে নেমে গেছি, মনে করেন শীতের সময় 2-3 মাস বাড়িতে থাকি, হ্যাঁ। তাছাড়া মাঠে ঝড় বৃষ্টি না করে যাবে পিঠে না। আপনাদের বাসা এই এলাকাতেই না? ও, এই গ্রামে। ও, নদীর ওপার মানে কোন গ্রামে? গাইপাড়া? ও, ওটা কি নেমে গেছে গ্রাম এখন? ও, আমার তো ভেরি স্যাড। চর ওপারে গরুগুলো কেমন আছে? এখান থেকে তো ইন্ডিয়া কাছে একবারে। 20 মিনিট ইন্ডিয়া যাইতে? এখানটা তো তারেরও বেড়া নাই মনে হয়। তার বেড়া দিবে? তার বেড়া না থাকলে তো যাওয়ার সুবিধা। গেছেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে আমার ফুফুর বাড়ি মালদা। এখন তো মনে হয় গরু পাড়ার হয় না ইন্ডিয়ান, হইলো 2-4টা চড়ে ফুরিয়ে। তো দেখলেন, আপনাদেরকে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম গরুগুলা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকার। তো এই চর এলাকার গরুগুলো এক জায়গাতে সীমাবদ্ধ থাকে না, যে কারণে আপনাদেরকে কোনো এক জায়গায় লোকেশান আমরা দিতে পারলাম না, আর দিতে পারলেও আপনারা এখানে আসা পসিবল হবে না স্থানীয় মানুষ ছাড়া। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। এই চ্যানেলটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিভিন্ন গ্রামের বিভিন্ন গরু এবং গ্রামের মানুষের জীবন যাপন কেমন, এইরকম কোয়ালিটির ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।